আসসালামু আলাইকুম। আজ শনিবার 12ই বৈশাখ 6 জিলকত 25 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন গতকাল রাজশাহীতে পৌঁছে ভোগরোয়েল পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি সংকট নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং বলেন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরে পাবা উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে টিম ওয়ার্কের উপর গুরুত্ব আরোপ করেন। এমপি মিলন জানান হরিপুর ইউনিয়নে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড, ইমামদের ভাতা প্রদান এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন। বিদ্যুৎ সমস্যাকে বৈশ্বিক উল্লেখ করে ভবিষ্যতে সোলার ব্যবস্থার কথাও জানান তিনি। নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া হতে কেশাইল পর্যন্ত 1315 মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এলজিইডির আয়োজনে 2025-2026 অর্থ বছরের আওতায় এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে 1,51,99,667 টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি, উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহিনুল ইসলাম। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে 2 দিনব্যাপী স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব। গতকাল এই উৎসবের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক কালাম আজাদ। অনুষ্ঠানে কবি ইসলাম রফিক সম্পাদিত নতুন কাব্যগ্রন্থ মৌনমুখরের মনক উন্মোচন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। উৎসবের প্রথম দিনের কর্মসূচিতে ছিল আলোচনা, বই পর্যালোচনা ও সাহিত্য সম্মাননা প্রদান। দ্বিতীয় দিনে আজ বাগবাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার কারণে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশিকুর রহমান। অভিযানে স্থানীয় মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের কাছে 500 লিটার ডিজেল ও 500 লিটার পেট্রোল মজুত পাওয়া যায়। মজুতকৃত তেল তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি প্রমাণিত হয় তাকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে জব্দ করা 500 লিটার পেট্রোল সাধারণ মোটরসাইকেল চালকদের মাঝে এবং জব্দকৃত 500 লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করার জন্য হস্তান্তর করা হয়। খেলার খবর। রাজশাহীতে সোনালী অতীত ক্লাবের আয়োজনে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামের প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশে সরকার নতুন করে স্পোর্টস কর্মসূচি গ্রহণ করেছে। রাজশাহীর ক্রীড়া ক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে উল্লেখ করে রাশিক প্রশাসক বলেন, অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। সে ধারাবাহিকতা বজায় রাখতে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, টুর্নামেন্টে 4টি ফুটবল দল অংশ নিয়েছে। সিরাজগঞ্জে চৌবাড়ি যুব সংঘ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি স্কুল মাঠে চৌবাড়ি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় শেরপুর ফুটবল একাডেমি ও চাটমোহর ফুটবল একাদশ। দেশীয় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে 4-2 গোলে চাটমোহর ফুটবল একাদশ বিজয়ী হয়। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে শুরু হয়েছে সুবর্ণসারা সবুজ সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। গতকাল উপজেলার সুবর্ণসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কুড়িগ্রাম জেলা ফুটবল একাদশ ও কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুড়িগ্রাম জেলা ফুটবল একাদশ 2-1 গোলে বিজয়ী হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।